গাইস, পাইলার ব্লগ থেকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি। আর আজকে গাইস, পাইলার ব্লগ থেকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি। আর আজকে পায়রাকে আমি, ঠিক আছে, গিট খাওয়াবো বলতে গেলে পায়রা ইট ভাঙা গুঁড়ো, ডিমের খোসা আর মাটি, ঠিক আছে, সেই সব খাওয়াবো। দেখতে পাচ্ছ পায়রাগুলো এই যে ইটের এখান থেকে খাবার বার করছে, সেই কারণের জন্যে আমি খাবার দেবো। ওই যে ইটের ইটের গুঁড়ো, মাটি, ঠিক আছে, এইসব ডিমের খোলা এইসবগুলি গুঁড়িয়ে আমি দেবো। কেন ওদের এখন এই টাইমটা খাওয়ানো দরকার অবশ্যই, ঠিক আছে। সেই জন্যে আমি ইটের গুঁড়ো করে নিয়ে এসেছি। আর পায়রা আমি বাইরে ছাড়ছি, কেন শীতকালে বাচ্চা ওড়াবো বলে। তোমরা দেখতে পাচ্ছ বাচ্চা ছাড়া আছে বাইরে, আর পায়রা সব ছাড়া আছে। ভেতরে ভেতরে পায়রা আছে, এখন ভেতরটা যাবো না, কেন এখন পায়রাগুলোকে আমি তোমাদের দেখাচ্ছি। আর একটা কথা, তোমাদের এর আগে একটা ভিডিও ছেড়েছি, নতুন ঘর করছে, ওটা আমার ভাই ভিডিও করেছে, সেই জন্য আমি তোমাদের ফের নতুন করে ভালো করে ঘরটাকে দেখাচ্ছি। দেখো এখানে দুটো পায়রা আছে, ফের নতুন করে ঘর দেখাচ্ছি, কারণ হচ্ছে শীতকালে বাচ্চা ওড়াবো বলে। সেই জন্যে আমি একটা ঘর তৈরি করেছি। এই দেখো ঘরটা তোমরা দেখতে কেমন কেমন লাগছে বলো আগে। এখন এখানে পায়রা ঢোকাইনি, পায়রা ঢোকাবো, ভেতরটা ঢুককে দেখাচ্ছি। পায়রা কোনো থাকার বা ডিম বাচ্চা তোলার থাকার জায়গা করছি না, এখানে জাস্ট বসে থাকবে, ওরা পায়রা থাকবে, ঠিক আছে। ভেতরটা দেখো, এইগুলো সব এখনও কাজ আছে, ওই জন্য আমি এখন পায়রা ঢোকাইনি। এটা হচ্ছে গেট। এখানে একটা নাম লিখে দেবো পায়রা ব্লক থেকে। আর আমি তোমাদের দেখাচ্ছি কি খাওয়াবো ওদের ঘরে। দেখো পায়রা বাইরে ছাড়ছি, ঠিক আছে। পায়রাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো একটা ফ্যাঁসা পায়রা, দেশি পায়রা, এদের বাইরে ছেড়েছি। এরা সব পুরাতন পায়রা আমার। আর ম্যাড্রাসি পায়রা আমি তোমাদের দেখাবো, চলো। ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে, কেউ স্ক্রিন করবে না, কেটে কেটে ভিডিওটা দেখবে না সম্পূর্ণ, নাহলে বুঝতে পারবে না ভিডিওটা। আমি তোমাদের খাবারটা মাটিটা দিচ্ছি, তোমরা দেখো। মাটিটা এখন দেওয়া অবশ্যই ভালো। এই দেখো, এটা হচ্ছে ইটের গুঁড়ো। ইটের যে পুরাতন যে এক ধরনের ইট পাওয়া যায় না, নোনা লেগে যায় যে সব ইটগুলোকে, সেই ইটের গুঁড়ো, ঠিক আছে। আর যে একটু করেছি, ভেঙেছি, গুঁড়ো গুঁড়ো করেছি, সেই জন্যে এমন ছোটো ছোটো এগুলো সব ওরা খাবে। আর এক হচ্ছে মাটি, এ দেখো, যাকে ইঁদুর মাটি বলে, সেই মাটি এদের অবশ্যই দেওয়া দরকার। কেন যেই সব পায়রা বেশিরভাগ ছাড়া পড়ে না, কিংবা ছাড়া ঠিকঠাক পড়ছে না, সেই পায়রা ঠিকঠাক ধরো ফাঁকে বেরোচ্ছে না, সেই সব পায়রাকে দেওয়া দরকার। আমার পায়রাকে আমি ফাঁকেও বার করি আর ছাড়ি, সেই জন্য কেন দেওয়া, ওরা তলায় লাভলে কিংবা এখন যা বর্ষাকালের ওয়েদার, বড়ো বেঁজিতে বলো কিংবা কুকুরে বলো, গড় গেলে বড়ো পায়রা ধরে নেবে, তা তারা যদি খায় বাইরে নেবে, তলায় নেবে, সেই কারণে ওদের জন্য এটা দেয়া, ঠিক আছে। আর পায়রা ঘরটা অবশ্যই কেমন লাগছে তোমরা দেখো, এটা সামনের দিক কেমন লাগছে বলো। এটা এখানে বাচ্চা রাখবো, শীতে ওড়াবো বলে, ঠিক আছে। আবার এর আগে একটা ভিডিও ছিল, একটা ভাই ছেড়েছিল, সেই জন্যে ভাইটাকে ভিডিও করার টাইম পাইনি। এই জাল ফাল নেট ফেট ঘিরেছি, এইসব নেটটা ঘিরেছি, কেন ডানা কাটা পায়রা আছে, ওই জন্য নেটটা ঘেরার জন্য আমি তোমাদের লং ভিডিও নিয়ে আসতে পারিনি। সেই জন্য ভাইটা লং ভিডিও নিয়ে এসেছিলো, একটা ভিডিও চেষ্টা করেছিল নিয়ে আসার, যে কেমন তোমাদের কাছে ভালো হয়েছে কি সেটা জানি না। সে ছোট, সে অবশ্যই একটু ভালো করার চেষ্টা করেছে। বাইরে দেখো বাচ্চা ছাড়া আছে, ওই যে ছিল আমার দাদা, ঠিক আছে। বাসা আছে, সবাই প্র্যাকটিস করা হচ্ছে, কেন ওরা উড়বে শীতে। একটা দেখো দেশি পায়রা, এই পায়রাটাকে বিক্রি করে দেবো, ঠিক আছে, এসব বিক্রি করে দেবো। এখানে দুটো বাচ্চা আছে, এই বাচ্চা দুটোকে বিক্রি করা লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে। অনলাইনে ডেলিভারি চার্জ দেওয়া যাবে না, আমি বাড়ি থেকে আমার এসে নিতে হবে পায়রা। অনেক দাদারা, অনেক ভাইয়েরা সব কমেন্ট করেছে, অনেক দিদিরা অনেক কমেন্ট করেছে এই ডেলিভারি দেওয়ার জন্যে।
আমি ডেলিভারি করি না, আমি বাড়ি বয়ে পায়রা তোমরা নিয়ে যাও, সেই জন্য আমি বাড়ি বয়ে পায়রা কম প্রাইসে দিয়ে দেবো। ঠিক আছে, ডেলিভারি আমি ওই সব কারবার করি না এখনও, শখে পায়রা পোষা। দেখো এখানে দুটো আছে, এই দুটো বিক্রি করে দেবো, আর অবশ্যই লাগলে আমাকে অবশ্যই জানাবে। চলো আমি পায়রার টেটা যেখানে এতে খাবারটা দেবো, ইটের গুঁড়োটা, চলো এতে আমি দিই। চলো আমি দেখাচ্ছি, দেখো বাইরে ছাড়া আছে, পায়রা সব ছাড়া আছে, ভিতরেও আছে, আমি তোমাকে দেখাচ্ছি। তারা খেতে লেগে গেছে, দেখো দিয়া মানেই খাচ্ছে ওরা, ওরা জানে এটা ভালো খাবার। ওরা জানে এটা ভালো খাবার, তো ওই জন্যে ওরা খেতে লেগে গেছে। ঠিক আছে, এটা একটু পাইল করব, মিক্সিং করব, কেন ইটের গুঁড়ো বা এর গুঁড়ো শুধু আলাদা আলাদা দিলে তো জায়গা লাগবে, নয় জায়গা, সেইটা আমি তৈরি করিনি। আর এই আকাশের ওয়েদারটা পুরো খারাপ, বৃষ্টি হলে সব জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য এখন অল্প করেই দেবো ওদের করে, যতটা খাবে। আবার বৃষ্টি এলে এটাকে তুলে নিতে হবে, কেন তুলতে হবে, কেন জিনিসটা এত কষ্ট করে করা, কিংবা অত কষ্ট করে ওদের দেওয়া, এই ছাতে কাদা হয়ে যাবে। আবার এই জিনিসটা যদি ওরা ছাড়ে, ওরা তো পশু, ওরা জানে না এই জিনিসটাকে আবার ওরা ফের ব্যাগে যদি খায় ওদের শরীর খারাপ করে নেবে, সেই কারণে অল্প পরিমাণে দেবো। খাবে বলে সব সামনে এসছে, ওরা জানে এই খাবারটা আমাদের অবশ্যই খাবার দরকার এখন এই টাইমটায়, সেই জন্যে আমি এই যে গুঁড়োটা দিব অল্প পরিমাণেই দেবো, কেন বেশি দেবো না, এটাকে আবার ফের তুলে রাখবো, কেন এটা আজকে না হলে কালকে ফের দিলে ফের ওরা ফের খাবে, এটা অবশ্যই এতে দেওয়ার দরকার। তাহলে এরা পাবে কোথা, আমরা এই দিই তাহলে এরা পাবে কোথা? যেসব পায়রা ডানা কাটা আছে সেসব পায়রা সব, তারা তো তলায় লেবে খেতে পারবে না, তারা তলায় লেবে খাওয়া মানে তারা হয় কারো কাছে ধরা পড়ে যাবে, নালে ধরে বেজিতে বলো, গড় গেলে বলো, খেয়ে নেবে। আমি এক্ষুনি দেবো, দেখো এরা খাবে, ওই ধারটাই দেবো। আয় 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 আয়, সাইড করে রেখে দিলাম। দেখো সব পায়রা আসবে, দেখো ওরা ওখানেই খাবে। আমি জানি ওরা এইটার জন্যে ওরা আসছে, কেন ওরা আসছে, কেন ওরা জানে এতে খাবার আছে। ঠিক আছে, ওরা জানে এতে খাবার আছে, সেই কারণে ওরা এখানে আসবেই। দেখো এখানে পড়ে আছে, সেই খাবারটা খাচ্ছে, ওখানে দিয়েছি এখানে আমি দিয়েছি, সেই খাবারটা খাচ্ছে না, এখানে পড়ে আছে, সবাই মিলে এই খাবারটাই খাচ্ছে। কেন ওরা জানে এখানে ঘেটেছে দিয়েছে ওইটাই ভালো, আর কিন্তু ওখানে যে পড়ে আছে সেইটা খাচ্ছে না, এখানে খাবারটা খাচ্ছে। বুঝতে পারছো, ওরা যেইটা ভাববে সেইটাই খাবে, নাহলে খাবে না। দেখো এখানে ইটের গুঁড়োটা খাচ্ছে, ওখানে মাটি দেওয়া আছে, এমনি ডিমের খোলা আছে, ওখানটায় ডিমের খোলা ফোলা সব আছে, কিছু মাল খাচ্ছে পায়রা, দুটো মাদি আছে, খাচ্ছে। চলো আমি ভেতরে সব পায়রাকে বার করবো, সবাই বাইরে খেতে বেরোবে। ঠিক আছে, চলো ভেতরটা আমি যাই, ওরা দেখতে পেলে সবাই আসবে। আরও আছে, এই কটা বাইরে ঘুরছে, সব বাচ্চা আছে, ভেতরটা দেখাচ্ছি, চলো নিয়ে যাচ্ছি। এই আকাশের ওয়েদারটা খারাপ খুবই, কটা বাচ্চা ফুটেছে সেইটাও দেখাবো তোমাদের। ডিম পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হয়তো কিছু মারামারি করেছে, কিছুতে নষ্ট হয়ে গেছে দুটো ডিম। দেখো পায়রাগুলো সব আছে, এসব বাইরে বার করে দেবো। ঠিক আছে, এইসব বাইরে ভেতরে ঢুকে পড়েছে, আর যে যার ঘরেতে আমি সবাইকে ছাড়বো বাইরে, এরা গিয়ে ওই ইটের যে গুঁড়ো মাটি আছে ওখানে গিয়ে এক্ষুনি ওরা খাবে। এই দেখো একটা কালিঙ্গারা মাদি, এখানে দুটো বাচ্চা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ম্যাডাসি পায়রার বাচ্চা, এগুলি দেশি পায়রাকে দিয়ে আমি বাচ্চা তুলছি, কারণ লাগলে আমাকে বলবে, একদম ছোটো ছোটো বাচ্চা। কেন আমি এসব বাচ্চাকে আমি বিক্রি করে দিই। একটা ম্যাডাসে আছে, এদের বাচ্চা পেরেছিল, ডিম পেরেছিল,
আমার বলাটা ভুল হয়েছে, বাচ্চা পেড়েছিল, বলাটা ভুল হয়েছে। ডিম পেড়েছিল, আমি ডিম ফেল দিচ্ছি। কেন ফেলে দিচ্ছি? কারণ এখন বাচ্চা, এই বর্ষাকালে ওইধারে বাচ্চা নেওয়া মানে ধাড়ি পায়রা শরীর খারাপ করে যাবে। সেই জন্য আমি তোমাদের ভাই বলছি, যেসব ভিডিওটা আমার দেখছো তাদেরকে বলছি আমি, আমার বন্ধুদের, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখবে সম্পূর্ণ, তাদেরকে বলছি, তারা এখন এই টাইমে এই ওয়েদারে এখন অবশ্যই বাচ্চা খুব কম তোলো। কেন? ধাড়ি পায়রাকে ট্রিটমেন্টটা আগে তাড়াতাড়ি করো। কেন? তারা ধাড়ি বেঁচে থাকা মানে বাচ্চা ঠিক উঠবে। সেই কারণে তোমাদের আমি বলছি, বাচ্চা পরে তুলবে, এখন ধাড়িকে ট্রিটমেন্টটা ভালো করো। সেই জন্য আমি কোনো পায়রার বাচ্চা তুলিনি। চলো, 2-3টে পায়রা বাচ্চা ডিম পেড়েছে, তার বাদ বাকি আমি কারোকে তুলিনি। একটা একদার ম্যাডাসি, দেখো একদার ম্যাডাসি, একটা নাপতা চলে এসছে, এটা নাপতা। এই আমটা কারো কাছে যদি মাদি থাকে আমাকে অবশ্যই জানাবে, আমার লাগবে একটা আমটা মাদি, এটা নর, ঠিক আছে? আমার আমটা মাদি লাগবে, তোমার আমি দেখাচ্ছি। দেখো এরকম একটা মাদি লাগবে আমাকে, অবশ্যই আমাকে মাদি জোগাড় করে দেবে। একটা মেচুয়া, পুরাতন লাইনের মেচুয়া, এই সব আমার পায়রা, ঘরের পায়রা। একটা লাল ম্যাডাসি, তোমাদের এর আগে আমি তো ভিডিওতে তোমার দেখেছি। চলো পায়রা বার করাই। ওখানে একটা বাচ্চা পড়ে আছে, ম্যাডাসি পায়রার বাচ্চা বেড়ে পড়েছে এতে। চলো বাইরে, চ বাইরে বাইরে যা, ওই বাইরে চ চ চ চ আচ্ছা চ চ চ বাইরে। একটা দেখো ম্যাডাসি পায়রার বাচ্চা, মেচোর বাচ্চা বাইরে চলে এসছে। কামড়েছে অনেক সময় মিলে মনে হয় কামড়েছে। হ্যাঁ কামড়েছে, কোন পায়রা কামড়েছে সেটা তো জানি না, কিন্তু কামড়েছে, ফুলে দিয়েছে। এর ঘরে দিতে হবে। চলো ঘরেটা দিয়ে দিতে, ঘর। এখানে বাচ্চা ফুটেছে, আর কটা বাচ্চা ফুটেছে দেখতে হবে। আচ্ছা একটা বাচ্চা ফুটেছে, এখন অবস্থা ধাড়িটা দেখতে পাচ্ছ, কটা বাইটা দেখি। ডিমটা দেখো ঠুংড়েছে, ডিমটা ঠুংড়েছে। চলো এই বাচ্চাটাও ফুটে যাবে। আমি বাচ্চাটাকে একটু সাইড করে দিই, আমার নাড়াপের সাইডটা হয়ে গেছিলো। আরও দেখো ডিম পেড়েছে। আমি এই ডিমগুনি তোমাদের সামনে দেখতে চাই, ডিমগুনি জলে দিয়ে দেবো। কারণ তোমরা হয়তো ভাববে মিথ্যা কথা বলছে, খালি বাচ্চা তোলে, ঠিক আছে? আমি ডিমগুলিকে সব জলে দিয়ে দেবো। দেখো তোমরা, এই দেখো এই দুটো ডিম আছে, হ্যাঁ দুটোই ডিম আছে। এই দুটো ম্যাডাসি, তুমি দেশি পায়রা দেখছো বলে এই দুটো ম্যাডাসি পায়রা, ঠিক আছে? আমি ডিম জলে দিয়ে দেবো। এই ডিম যখন জলে দিয়ে দেবো তোমরা দেখতেই পাবে, ঠিক আছে? আমি এই ডিম জলে ফেলে দেবো। দেখো 4টে ডিম আমি জলে দিয়ে দিচ্ছি। এখানে একটা বাচ্চা ফুটেছে, এ দেখো কালাঙ্গার ম্যাডাসি একটা ডিম পেড়েছে। এর বাচ্চাটা আমি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই আমি নেওয়ার চেষ্টা করব এর বাচ্চাটা। কেন? এ হচ্ছে ম্যাডাসি ভালো ম্যাডাসি লাইনের মাল। আর এসব পাড়ায়, তবে এসব এদের বাচ্চা, এইসব যে ডিমগুনি আছে এদের বাচ্চা আমার নেওয়া হয়ে গেছে। এইসব ডিমের ধাড়ির ভালো বিক্রি করে দিচ্ছি, ঠিক আছে? এটা দেশি পায়রা খেতে ম্যাডাসির বাচ্চা তোলাবো, কিন্তু ডিমটা আমি নিয়ে নিচ্ছি দেখো ফেলে দেওয়ার জন্য। এইটা দেখো চটিয়াল ম্যাডাসি, এখানে একটা ম্যাডাসি ডিম পেড়েছে দেখো। চলো তারা খাচ্ছে কি আমি দেখাচ্ছি তোমাদের, ভিডিওটা পুরো ভিডিওটা বাইরে বেরোচ্ছি। চলো ভিডিওটা একটু লং ভিডিও হবে। কেন ভিডিওটা লং ভিডিও কেন হবে? এই দেখো তারা খাচ্ছে, ভিডিওটা অনেকটা বড়। তারা ইটের গুঁড়োটা খাচ্ছে, আর বাইরেও ছাড়া আছে দেখো।
চলো আমি ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করছি। নেক্সট ভিডিওটা আরও ভালো ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে পায়রা ব্লগ থেকে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার আমি চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর কারো পায়রা লাগলে কিংবা বাচ্চা লাগলে আমি অবশ্যই তোমাদের তুলে ধরবো। আর ট্রিটমেন্ট এখন কোনো ধাড়ি পায়রার বাচ্চা তুলবে না এখন এই ওয়েদারে। তোমরা এখন পায়রাকে ভালো মন্দ সুস্থ রাখো, ভালো মন্দ খাওয়াও, সেইটাই আমি সবাইয়ের কাছে বলছি। এখন কেউ বাচ্চা তুলবে না। ধাড়ি পায়রা অসুখ করা মানে আর দ্বিতীয়বার ধাড়ি পায়রা পাবে না। চলো আমি ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করছি। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।